আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটি হাজার বছরের আগে পুরানো একটি বট গাছ, যে বট গাছটির নাম হলো বাঘথাকা বট গাছ। সেই বাঘথাকা বট গাছের আত্মকাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। যা বলছিলাম যে 100 বছরের একটি পুরনো বট গাছ, যে বট গাছটির নাম হচ্ছে বাঘথাকা বট গাছ। অর্থাৎ যে গাছটি 1000 বছর আগে যার জন্ম, এবং সেই গাছটি আজও বেঁচে আছে, আজও স্থির হয়ে আছে। এই গাছটির লোকেশন হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের দেবীপুর এবং সিঙ্গারপাড়া মৌজার ঠিক মাঝখানে সীমানা এলাকায়, অর্থাৎ এটি দেবীপুর মৌজার মধ্যে পড়ে। পাশাপাশি দুর্গামতী মৌজা আর মিঠাপুকুর এরিয়া দুর্গামতী, অর্থাৎ 3 মৌজার ট্রিপল মাঝখানে এই বট গাছটির অবস্থান। এটি মিঠাপুকুরের দুর্গামতী মৌজা এবং পীরগঞ্জের দেবীপুর এবং সিঙ্গারপাড়া মৌজার মধ্যে 3 মৌজায় মিলিয়ে এই বট গাছটির অবস্থান। তো এই বট গাছটি আজকে নয়, প্রায় 1020-30 সালে এটির জন্ম। পূর্বপুরুষদের কথা মতে এটির জন্ম 1020-30 সালে। তো সেই অনুযায়ী বর্তমান এটির বয়স প্রায় 1000 বছর হয়ে গেছে। তো এই বট গাছটির নাম রাখা হয়েছে বট গাছ। আমাদের এলাকায় বাঘথাকা বটের তল বললেই সবাই চেনে। তো বাঘথাকা বটের তল বললেই চেনে, অর্থাৎ এই গাছটিতে সেই আমলে, সেই 1000 বছর আগে থেকে পুরা এলাকা জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে এই বট গাছটি ছিল, এবং এই বট গাছটির নিচে অনেকগুলো বাঘ একসঙ্গে বসবাস করত। যে বাঘগুলো দ্বারা অত এলাকার মানুষজন অনেক নির্যাতিত, এবং যাদেরকে ধরে ধরে খেত। গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের পশু পাখি এবং মানুষজন সহ এই বাঘগুলো সাধারণত তাদের ধরে নিয়ে গিয়ে তাদের কলজা, ভুঁড়ি, রক্ত, মাংস খেয়ে বাঁচত এই বাঘগুলো। তো এখানে প্রায় 10 থেকে 15টার মতো বাঘ বসবাস করত এই বট গাছের নিচে। আর সেই জন্য এই গাছটিকে বলা হয় বাঘথাকা বটের তল। তো এই বটের তলের আরো একটি ঘটনা রয়েছে, যে কেউ, অর্থাৎ আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে মানুষ যাতায়াত করতো জঙ্গলের মাঝখান দিয়ে। গরু, ঘোড়া, গাড়ি, মানুষ চাষাবাদের ক্ষেত্রে, কৃষিকাজে ব্যবহার করার, কৃষিকাজ জমিগুলো আবাদ করার জন্য এই রাস্তাটি তার অল টাইম ব্যবহার হতো, এবং অল টাইম চলাচল করতো। এবং চলাচল করতে গিয়ে দেখা যায় যে বড় বড় বাঘগুলা রাস্তার প্রস্থ পাশে লম্বাভাবে শুয়ে থাকতো, কোনো গাড়ি ঘোড়া যেতে দিত না। এবং সেই পূর্বপুরুষদের কথা মতে তাদেরকে অনুরোধ বিনোদন, দয়া, রিকোয়েস্ট করলেই তারা সেরে যেত, আবার সেইভাবে আসা যাওয়া করতো। কিন্তু মাঝে মাঝে তারা খুব হিংস্র স্বভাবের হতো। কখনো কখনো সেই মানুষদের যারা পথচারী তাদেরকে ধরে ধরেও খেত এই বাঘগুলো। তো যাই হোক, এমন একটি, এই বাঘ থাকার নিচে থাকা 15-20টা বাঘের মধ্যে একটি দুর্দান্ত বড় বাঘ ছিল, যে বাঘটির আত্মকাহিনী পূর্বপুরুষরা গল্প করেছে। আমি শুনি, সেই অনুযায়ী আপনাদের বলছি। তো এমন একটি বাঘ ছিল যে বাঘটি লম্বা প্রায় 12-13 হাত লম্বা ছিল, অর্থাৎ সাধারণত 20-22 ফুট লম্বা ছিল। এমন একটি বাঘ, বিশাল একটি বাঘ। সেই বাঘটি এমন একটি ঘটনা ঘটিয়েছিল বন্ধুরা, যে ঘটনাটি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এবং আপনারা আসলে ভয় পেয়ে যাবেন। তো এমন একটি ঘটনা, অর্থাৎ যে এই যে বড় বাঘটি একদিনে করেছিল কি, সকালবেলা আমাদের এলাকায় সাধারণত তখন জঙ্গল বাদেই আমাদের যে ক্ষেত জমি ছিল, ক্ষেতে সাধারণত একবার করে আবাদ হতো, আর পুরা বছর ধরে জমি পড়ে থাকতো। এবং এই পড়ে থাকা জমিতেই গরুগুলো, সাধারণত গরু, বাছুর, ভেড়া এগুলো চরতো। সকালবেলা তারা গরু ছেড়ে দিত, আবার সন্ধ্যাবেলা ঘাস খেয়ে দিয়ে আবার যার যার গরু সেই বাড়িতে এসে যেত। তো এমন তো অবস্থায় একদিনে 14টা গরু ধরে এই বাঘটি খেয়ে, তাদের কলজা, ভুঁড়ি, কলিজা, রক্ত, মাংস খেয়ে একবার ওই বাঘ থাকার নিচের গাছের নিচে একবারে সুন্দরভাবে লাইন করে রাস্তায় ফেলে রেখেছিল এই বাঘটি। তো সেই বাঘটিকে একটি বাঘই এরকম ঘটনা ঘটিয়েছিল। তো এই বাঘের উপর অত এলাকার মানুষের একটু নজর হলো, যে একে কিভাবে ধরা যায়, কিভাবে একে মেরে ফেলা যায়, এই পরিকল্পনা করলো। তো এমন পরিকল্পনা করে আশেপাশের অনেক বড় লোক ছিল, এবং বড় লোকদের কাছে বন্দুক ছিল।
তারা ছোরা লাঠি বন্দুক নিয়ে 2, 4, 10 গ্রামের লোক এসে সেই বড় বড় শাল গাছ ছিল, শাল গাছের 4টি শাল গাছের উপরে একটি ঘরের মতো তারা তুলেছিল। ঘরের মতো তুলে সেখান থেকে যেন বাঘ আক্রমণ করতে না পারে এমন একটি সেফ জায়গায় তারা বসেছিল। এবং যখন বাঘটি এসেছে তখন ওখান থেকে 2, 3 জন একবারে 3টা বন্দুক দিয়ে গুলি করলো। প্রথম গুলিটা বুকে লাগার পরে বাঘ লাফিয়ে গাছের উপর উঠার চেষ্টা করেছিল, আরেকজন আরেকটা গুলি মারলো। তারপর সেরকম বলরাম, তলোয়ার, তারপরে ছোরা এক এক করে সব ছুড়িয়ে দিল ওই বাঘটার নিকট। দেওয়ার পর বাঘটি একবারে রক্তপাত হওয়ার পর বাঘটি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল। তখন তারা এসে সেই বাঘটিকে ধরে নিয়ে এসে এক জায়গায় রাখলো। ওখানে হাজার হাজার লোকজন আসতো প্রতিদিন বাঘটিকে দেখার জন্য। এবং এই বাঘটি শুধু এই ক্ষতি না, প্রতিদিনই 2, 3টা করে গরু ধরে ধরে খায়। এবং এমনও হয় যে কোনো মানুষ যদি একটু ডিস্টার্ব করে তাকেও ধরে ধরে খায়। এইরকম ঘটনা ঘটিয়েছিল এই বাঘ থাকা এই বড় বাঘটি। তো এমন ইতিহাস আমরা পূর্বপুরুষদের কাছ থেকে গল্প শুনেছি। আসলে বাস্তবেই সত্যি এরকম গল্প হয়তো ছিল। তো যাই হোক, সেই হাজার বছরের পুরনো বট গাছ, সেই বাঘ থাকা বট গাছটি। তো এই বট গাছটি আজও স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যদি মনে করেন প্রয়োজন তা আসি, আপনারা ভিজিট করে দেখে যেতে পারেন সেই বাঘ থাকা বটের গাছটি, দেবীপুরের সেই বাঘ থাকা বটের গাছটি। গাছটির এরিয়া আজ থেকে 20 বছর আগে বিরাট এরিয়া ছিল, এর স্থল অনেক বড় ছিল। কিন্তু ইদানিং গাছটি আস্তে আস্তে ক্ষীণ হয়ে ছোট হয়ে আসতেছে। আর মনে হয় বট গাছটি বেশি দিন বাঁচবে না, তো যার জন্য আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসতেছে। তো বন্ধুরা, যাই হোক, আজকের ইতিহাস এবং বাঘ থাকা বটের গাছ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।